আমাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, লড়বে। সাথ দিয়েছে শয়তান। শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কায়দা শয়তানে কানা যায়ফা, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র পরিকল্পনা দুর্বল। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নারী, তোমাদের ষড়যন্ত্র, তোমাদের পরিকল্পনা, তোমাদের মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা অনেক শক্তিশালী। পাশাপাশি দুইটা উল্লেখ করেছেন, শয়তানও করে, মানুষও করে। সময়ের খাতিরে আমরা বলছিলাম, অন্তরে যে জায়গায় মন্দ পরিকল্পনা সে হলো জিন শয়তান, আর সামনাসামনি যে জায়গায় মন্দ পরিকল্পনা সেটা হলো মানুষ শয়তান। আর এই কথা আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ শয়তান, জিন শয়তান। তাহলে মানুষ আপনাকে সামনাসামনি ভুল পথে নিয়ে যেতে পারে, এটা নগদ। আর এ কারণেই ইবলিস মানুষের রূপ ধারণ করেই আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে বলেছিলেন, আমি আপনাদের জন্য উত্তম উপদেশদাতা, আপনারা আমার কথা মেনে নেন। দেখুন, এই গাছের ফল খেতে দেবে না, এই জন্য আল্লাহ বলেছেন যে আপনাদেরকে জান্নাতে থাকতে দেবে না, এই জন্য ফল খেতে নিষেধ করেছেন। আমার কথা মেনে নেন, আমি উত্তম উপদেশদাতা। তো উপদেশ কথাটা যখন বলেছে, তখন আদম আলাইহিস সালাম তো মানুষ, উপদেশ কি আর মানুষ ভুল দিবে? এখন স্বামী স্ত্রী দুইজনই পরস্পর পরস্পরদের লক্ষ্য করে, কি করা যায় বলো? হাওয়া বলেন, সেই তো কি করা যায়, ও তো বলছে যে আমি উত্তম উপদেশদাতা। ও বলেছে আমি উত্তম উপদেশদাতা, মানুষ যে উপদেশ দেয় আমি তার চেয়ে উত্তম। তাহলে সে কি করে দিন রাত, তার কাজ কি? এরপরেও আল্লাহ তাআলা এই কথা বললেন। তার বাস্তব নমুনাই জুলাইখার ইতিহাস সারা পৃথিবীর জন্য একটা জাজল্য ইতিহাস। গাল্লাকাতিল আবওয়াব, জুলাইখা দরজাগুলি বন্ধ করে দিল। তাহলে বোঝা যাচ্ছে যে প্রাসাদে অনেক দরজা আছে, বাড়িতে অনেক দরজা আছে। বাড়ি 5 তলা হোক, 7 তলা হোক, 1 তলা হোক, সেটা আমরা নিশ্চিত বলতে পারছি না। তবে কোরআনের ভাষাতে বোঝা যাচ্ছে যে অনেকগুলি দরজা রয়েছে। সব দরজাগুলি জুলাইখা বন্ধ করে দিল। অকালাত হাই তালাক, মুখে সে বলল যে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। যেমনই এ কথা বলেছে, তেমনি ইউসুফ আলাইহিস সালাম উত্তরে বলেছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ নাম উল্লেখ করা এবং রব নাম উল্লেখ করার ব্যাপারেও একটা তফাৎ, পার্থক্য রয়েছে। যখন বিপদে পড়ে মারিয়াম বললেন, সামনে একজন হৃষ্টপুষ্ট যুবক, বলিষ্ঠ, আবার গোসলখানায়, তখন মারিয়াম বলেছিলেন, ইন্নী আউযু বির-রাহমান মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি কে? তুমি যদি পরহেজগার হও, আমি তাহলে রহমানের কাছে সাহায্য চাচ্ছি। তিনি তখন কথাটা উল্লেখ করেছিলেন রহমান। তাতে তিনি বুঝেছিলেন যে রহমান নাম উল্লেখ করলে আমি বেশি সাহায্য পাবো রব এবং আল্লাহর চেয়ে। তবে আল্লাহ জাতি নাম। মুসা আলাইহিস সালাম যখন বললেন সঙ্গী সাথীর উত্তরে, সঙ্গী সাথী যখন বললেন যে ইন্নালা মুদরাকুন, আমরা বন্দী। কেন? ফেরাউন আমাদের পেয়ে গেছে। ডানে বামে পিছনে ফেরাউন আছে, সামনে সাগর, ফেরাউন আমাদের পেয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, প্রতিপালক, রব্বি বললেন। কিন্তু এরকম বিপদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালাম রব্বি বলেননি। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমরা কিন্তু তাদের পা দেখতে পাচ্ছি, লাউ নাজারা আহাদুহুম ইলা কাদামাইহি, তাদের কেউ যদি তার পায়ের দিকে দেখে, নারানা, তাহলে আমাদেরকে দেখে নেবে, আল্লাহ ইয়ারানা, তাহলে আমাদেরকে দেখে নেবে।
পায়ের দিকে লক্ষ্য করলেই আমাদেরকে দেখে নেবে, কেননা আমরা গর্তের ভিতরে আছি আর ওরা গর্তের উপরে হাঁটাহাঁটি করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আপনি চিন্তা করবেন না, আমাদের সাথে আল্লাহ রয়েছেন, আমাদের সাথে তৃতীয় জন আছে আল্লাহ, আপনি চিন্তা করবেন না। আপনার চিন্তার কারণ বুঝতে পারলাম না আবু বকর সিদ্দিক, আমাদের সাথে আল্লাহ আছেন। এরকম সমস্যায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের সাথে আল্লাহ আছে। এই পর্যায়ে যখনই জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিয়ে এই মন্দ প্রস্তাব পেশ করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মনে রাখবেন, বিপদে আল্লাহ নাম উল্লেখ করে আশ্রয় নেয় সবচেয়ে শ্রেয় উত্তম, বাকিগুলো যায়। মুসা আলাইহিস সালাম রব উল্লেখ করেই বেশ করেছেন তার বিপদটি, কারো বিপদ কম নয়। ইউসুফ আলাইহিস সালাম এই বিপদটি উল্লেখ করার পরে তিনি আরো দুইটি কথা বলেছেন। পরের বাক্যে বলেছেন, দেখো, ইন্নাহু আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমাকে, তোমার স্বামী সে ব্যক্তি আমাকে ভালো থাকতে দিয়েছে, আমাকে ভালো খেতে দিয়েছে। আমি আমার জীবনের ইতিহাস কি বলি, আমি এই দ্বারাই পড়েছিলাম, মানুষ আমাকে তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করেছে, বাজার থেকে তোমার স্বামী আমাকে কিনে নিয়ে এসেছে, সে আমাকে উত্তম খেতে দিয়েছে, উত্তম থাকতে দিয়েছে। আমি এক দেশের রাজার বাড়িতে থাকি আর সেখানে খাই। প্রথম কথা বলেছেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারপরে তিনি বলছেন, দেখো, তোমার স্বামী আমাকে থাকতে দিয়েছে, আমাকে খেতে দিয়েছে। তারপরে বলছেন, ইন্নাহু লা ইয়াফলাহুল কওমুজ জালিমিন, অত্যাচারী, অপরাধী, জালেম মানুষ কোনোদিন পরিত্রাণ পায় না। যে লোকটা ভালো থাকতে দিয়েছে, ভালো খেতে দিয়েছে, তার আমানতের খেয়ানত করে তার স্ত্রীর সাথে আমি এই কাজ কেমনে করি, এই কথা বলে তাকে উপদেশ দিতে চেয়েছেন যে দেখো, আমার এটা অন্যায়। প্রথমত আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, এরপরে আমি তোমাকে বুঝানোর চেষ্টা করছি, তুমি আমার কথা বুঝো। কিন্তু এমনিতেই দেশের ভাষায় একটা কথা আছে যে চোরে উপদেশ মানে না, উপদেশ বুঝে না। কিন্তু যেহেতু তার মন্দ পরিকল্পনা তার অন্তরে জোরালো ভাবে জেগে আছে, সে শেষ পর্যন্ত তার সাথে অন্যায় করার চেষ্টাই করলো। পরিস্থিতি দেখে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলেন। যখনই তিনি আগে আগে বের হলেন আর পিছনে পিছনে জুলাইখা বের হলো, সেখানেই ছিল জুলাইখার স্বামী। তবে বের হওয়ার সময় তিনি দরজাগুলি খুলে বের হচ্ছেন এটা বোঝা যায় না। কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে জুলাইখা পিছন দিক থেকে তার জামা টেনে ধরেছিল, তাতে এত শক্তভাবে ধরেছিল আর এত জোরালো গতিতে তিনি পালিয়ে যাচ্ছিলেন যে জামা ছিঁড়ে হাতে থেকে গেছে, এইটা বোঝা যায়। যখনই আগে আগে ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছেন, পিছনে পিছনে জুলাইখা, ওখানেই ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন। তখন জুলাইখা বলে বসলো, এই কথাটি দেখুন, জুলাইখা বলল, কালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে আপনার স্ত্রীর সাথে খারাপ পরিকল্পনা করে তার প্রতিদান কি হতে পারে, এটা জুলাইখার মুখের বাক্য। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, আপনার স্ত্রীর সাথে যে খারাপ পরিকল্পনা করে তার কি শাস্তি হতে পারে। এই কথা বলার পরেই স্বামী কি শাস্তি উল্লেখ করবেন এটা জুলাইখা অপেক্ষা করলো না, সে বলে ফেলল, ইল্লা ইসজানা আও আযাবুন আযীম, হয় তাকে জেলখানায় বন্দী করতে হবে, নইলে তাকে বড় কঠিন কঠোর শাস্তি দিতে হবে। এটা হলো জুলাইখার সিদ্ধান্ত। যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তাকে সাধারণ চোখে দেখার কোনো সুযোগ নেই, হয় তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে তাকে চিরদিনের মতো জেলখানায় বন্দী করে দিতে হবে। তবে
তার স্বামীর ভাষাতে বোঝা যাচ্ছে তার স্বামী পরবর্তীতে এইটুকু বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে কালা হিয়া রাদাতনি আন নাফসি, জি না, আমি এই অন্যায় করিনি, সেই আমাকে অন্যায় ভাবে ফসলানোর চেষ্টা করেছে। কোন সময় অপবাদ আসলে বলতে দেরি করবেন না। অপবাদ যদি আসে তাৎক্ষণিক আগে উল্টাবেন, পরে সাক্ষী সবুত পরে। যদি চুপ থাকেন তাহলে এর খারাপ প্রতিক্রিয়া আছে। যেমন বলেছে যে তার শাস্তি কি হতে পারে, তেমনি মুখের উপরেই ইউসুফ আলাইহিস সালাম বলছেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে আমাকে ফসলিয়েছে অন্যায় করার জন্য, আমি অন্যায় করিনি। এই কথা তিনি হাতে হাতে বলেছেন। তখন তার স্বামী বলছেন এইসব আরে জান হাজা, তুমি এখান থেকে মুখ ফিরিয়ে নাও, তুমি সরে আসো। আর তাকে বলছেন ওয়াস্তাগফিরিলি যামবিক, তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও। ইন্নাকা মিনাল খাতাইন, তুমি অপরাধী। ফায়সালা কিন্তু তার স্বামী সেদিনই দিয়ে দিয়েছেন। কিন্তু পরিস্থিতি যখন ঘোলাটে হয়ে গেল, এক কথা থেকে আরেক কথা, আর এই কথা সহজে কাছে থাকে না, ছড়াতে ছড়াতে সারা পৃথিবী ছড়িয়ে গেল। তখন তিনি বললেন আমার জন্য জেলখানায় পছন্দ, তাই তিনি জেলখানায় চলে গেলেন 12 বছরের জন্য। আর এরকম বদনাম মিটানোর জন্য, যার ব্যাপারে বদনাম তাকে একেবারে হারিয়ে যেতে হবে, তাহলে বদনাম সহজে মিটবে, তাছাড়া মিটবে না। তাই তো মারিয়াম বলেছিলেন যে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমার এই সন্তান, জাতি তো আমাকে বলবেই ব্যভিচারের মাধ্যমে মারিয়ামের এই সন্তান। তাই মারিয়াম বলেছিলেন কুনতু নাসিয়াম মানসিয়া, আমি আমার বাচ্চাকে জাতিকে কি দিয়ে বুঝাবো, আমি একবারে হারিয়ে যেতাম পৃথিবী থেকে, কেউ জানতো না আমি কে, কারো মনে থাকতো না আমি কে, এইভাবে হারিয়ে যেতাম। জেনার বিষয়টি অনুরূপী, যদি আর জেনা মানুষের কাছে বড় পাপ নয়,